ওয়াইটি স্টুডিও এবার নিজে নিজেই ভিডিও ভাইরাল করে দেবে। যারা মোবাইল ফোনের মাধ্যমে ইউটিউবিং করে থাকেন, ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশন ব্যবহার করে থাকেন, তারা 100% ভিডিও ভাইরাল করতে পারবেন বা ভিডিওতে ভিউজ আনতে পারবেন। ম্যাক্সিমাম কন্টেন্ট ক্রিয়েটর ভিডিওতে দেখা যায় 10, 20, 30, 40, 50 এরকম ভিউজ হয়ে থাকে। এদের ভিতর থেকে কিছু ক্রিয়েটর রয়েছে, ওয়াইটি স্টুডিওর ভিতরে এমন কিছু বিষয় রয়েছে যেগুলো অ্যানালাইসিস করার মাধ্যমে তাদের ইউটিউব চ্যানেলে কিন্তু ভিউজ নিয়ে আসছে বা তাদের ভিডিওতে ভিউজ আনতে পারছে। কিন্তু তারা জানে না যে ইউটিউবে কোন ধরনের ভিডিও আপলোড করলে ভিউজ আসে এবং কোন ধরনের ভিডিও আপলোড করলে ভিউজ আসে না। আমি হাতে কলমে ধরে আপনাদেরকে দেখিয়ে দেবো, এক্ষেত্রে সহজে আপনারা বুঝতে পারবেন। অনেকগুলো ভিডিও আপলোড করার পর তাদের ভিডিওতে ভিউজ আসছে না, তারা আজকের এই ভিডিওটা দেখেন। 100% আপনার ভিডিওতে ভিউজ আনতে পারবেন যদি ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশন সঠিকভাবে ব্যবহার করতে পারেন। তো চলুন আপনাদেরকে মোবাইল স্ক্রিনের মাধ্যমে দেখিয়ে দিই, এক্ষেত্রে সহজে আপনারা বুঝতে পারবেন। তো আমি এখান থেকে আমাদের ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশন ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর আমি এখান থেকে কন্টেন্টের উপর ক্লিক করে দিচ্ছি। তো কন্টেন্টের উপর ক্লিক করার পর এখান থেকে জাস্ট আমি ভিউ অল এর উপর ক্লিক করছি। ক্লিক করলে এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে দুইটা কন্টেন্ট রয়েছে, এই দুইটা কন্টেন্টে কিন্তু কম ভিউজ হয়েছে এবং এই কন্টেন্টে দেখেন বেশি ভিউজ হয়েছে। এই কারণটা প্রথমত আপনাদের বুঝতে হবে। যদি বুঝতে পারেন তাহলে 100% আপনাদের ভিডিওতে ভিউজ আনতে পারবেন। দেখুন এখানে একটা কন্টেন্ট রয়েছে কি, যে একই ভিডিও ফেসবুক এবং ইউটিউবে আপলোড করতে পারবেন কিনা। এই টপিকে যখন ইউটিউবে ভিডিও আপলোড করি এই ভিডিওতে ভিউজ আসে 750টা মতো। এখান থেকে গত 2 দিন আগে একটা ভিডিও আপলোড করে আপনারা দেখতে পাচ্ছেন এই যে টপিকটা রয়েছে, এই টপিকে যখনই ভিডিও আপলোড করি এই ভিডিওতে 2300 ভিউজ চলে আসে। এই টপিকটা অডিয়েন্সের প্রয়োজন রয়েছে বা এই টপিকটা অডিয়েন্সের প্রয়োজন থাকার কারণে কিন্তু এই ভিডিওতে ভিউজ আসে। এবং এই যে টপিকটা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে একই ভিডিও ইউটিউব এবং ফেসবুকে আপলোড করা যাবে কিনা। এটা কিন্তু ম্যাক্সিমাম কন্টেন্ট ক্রিয়েটর জানে যে একই ভিডিও ফেসবুক এবং ইউটিউবে আপলোড করা যাবে। এমনকি উপরে যে টপিকটা আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে মনিটাইজেশন করার আগে সাবধান হও, এই টপিকটা কিন্তু ম্যাক্সিমাম কন্টেন্ট ক্রিয়েটর প্রয়োজন নেই। কারণ ম্যাক্সিমাম কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু নতুন ক্রিয়েটর, যাদের দেখা যায় 500 সাবস্ক্রাইবার রয়েছে, 200 সাবস্ক্রাইবার রয়েছে, 100 সাবস্ক্রাইবার রয়েছে, এরা তো আর এখনই মনিটাইজেশনের জন্য আবেদন করবে না। এই কারণে কি হয়, এই সকল ভিডিওগুলো স্কিপ করে চলে যাচ্ছে। কিন্তু এই যে টপিকটা আপনারা দেখতে পাচ্ছেন যে মনিটাইজেশন নতুন শর্ত সাবধান, মানে ইউটিউবে নতুন কি মনিটাইজেশন শর্ত এসেছে এটা জানার জন্য কিন্তু মানুষ এই ভিডিওতে ক্লিক করেছে। এই কারণে কিন্তু 2300 ভিউজ হয়েছে। এইরকম ভাবে আপনাদের বুঝতে হবে যে ইউটিউবে কোন টপিকটা অডিয়েন্সের প্রয়োজন রয়েছে এবং কোন টপিকটা অডিয়েন্সের প্রয়োজন নেই, সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো। এই ক্ষেত্রে সহজে আপনারা বুঝতে পারবেন। এই জন্য আপনাদের প্রথমত যে কাজটা করতে হবে এখান থেকে এই জাস্ট অ্যানালিটিক্স এর উপর ক্লিক করতে হবে। ক্লিক করলে এখান থেকে এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন অডিয়েন্স নামে একটা অপশন রয়েছে, এখান থেকে অডিয়েন্সের উপর ক্লিক করবেন। অডিয়েন্সের উপর ক্লিক করলে এখান থেকে একটা অপশন রয়েছে যেটার মাধ্যমে আমরা দেখতে পারবো যে আমাদের অডিয়েন্স গুলো কোন টপিকের ভিডিওগুলো দেখতে পছন্দ করছে বা কোন টপিকের ভিডিওগুলো দেখছে, সেটা কিন্তু এখান থেকে আমরা খুঁজে বের করতে পারবো। এবং আরেকটা টিপস রয়েছে, সেই টিপসের মাধ্যমে কিন্তু আপনারা দেখতে পারবেন। জাস্ট মনোযোগ সহকারে দেখেন, এই ক্ষেত্রে সহজে বুঝতে পারবেন। এখান থেকে একটু নিচের দিকে চলে যাবো, এখান থেকে দেখতে পাচ্ছেন এরকম একটা অপশন রয়েছে যে হোয়াট ইউর অডিয়েন্স ওয়াচ, মানে আমার অডিয়েন্স গুলো কি দেখছে বা কি ওয়াচ করছে সেটা কিন্তু এখান থেকে আমরা দেখতে পারবো। জাস্ট আমরা এটার উপর ক্লিক করে দিচ্ছি। তো ক্লিক করলে এখান থেকে দেখতে পাচ্ছি কয়েকটা কন্টেন্ট কিন্তু আমাদেরকে দেখাবে। এখান থেকে দেখেন লাস্ট 7 দিনে যেই কন্টেন্ট গুলো সব থেকে বেশি রিচ পেয়েছে বা যে কন্টেন্ট গুলো আমাদের অডিয়েন্স গুলো দেখছে সেটা কিন্তু এখান থেকে আমরা খুঁজে বের করতে পারবো। এখান থেকে নিচের দিকে চলে আসছে, দেখতে পাচ্ছি এখান থেকে একদম নিচে রয়েছে কি, যে শর্ট চ্যানেল মনিটাইজেশন 100%, সবাই পাবেন মনিটাইজেশন, 10 মিলিয়ন ভিউজের চিন্তা শেষ। এই টপিকে অলরেডি আমি ভিডিও তৈরি করেছি, অলরেডি 30,000-এর উপরে কিন্তু ভিউজ হয়েছে। তারপর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি রয়েছে ওয়াইটি স্টুডিওতে 2টি সেটিংস বন্ধ করলে ভিডিও ভাইরাল। তারপর এখান থেকে দেখতে পাচ্ছি রয়েছে ওয়াইটি স্টুডিও ডিলিট করে দাও। তারপর এখান থেকে আমরা একটা টপিক দেখতে পাচ্ছি ভিডিও ছাড়ার সময়। এখান থেকে দেখতে পাচ্ছেন যে 1 মাসে অলরেডি 1,31,000 কিন্তু ভিউজ চলে গেছে। এইরকম ভাবে বর্তমান সময় কিন্তু আমাদের কিছু টপিক দেখাবে, যে সকল টপিক গুলো আমাদের অডিয়েন্স গুলো দেখছে। এখন এই সকল টপিকে যখন আমি ভিডিও তৈরি করতে পারবো তখনই কিন্তু আমাদের ভিডিওতে ভিউজ আসবে। মানে আমি যে বিষয়ে ভিডিও তৈরি করে থাকি ইউটিউব টিপসের উপর, এই নিচের ভিডিওগুলো কিন্তু এখান থেকে দেখাবে। দেখেন প্রত্যেকটা কিন্তু আমার ইউটিউব চ্যানেল রিলেটেড বা আমি যে ধরনের ভিডিও তৈরি করে থাকি এরকম ভাবে দেখাবে। এখন আপনি যে বিষয়ে ভিডিও তৈরি করে থাকেন সেটা গেমিং হতে পারে, ফানি হতে পারে, ব্লগ হতে পারে, নিউজ টাইপের হতে পারে, আপনি যে বিষয়ে ভিডিও তৈরি করেন না কেন, যারা মোটামুটি 20-30টার উপরে ভিডিও আপলোড করে ফেলেছেন তাদের কিন্তু এরকম ভাবে দেখাবে। এবং এখান থেকে কিন্তু এরকম ভাবে সিলেক্ট করে করে কিন্তু আপনারা কন্টেন্ট তৈরি করে 100% কিন্তু আপনাদের ভিডিওতে ভিউজ আনতে পারবেন। এখান থেকে আপনারা কন্টেন্ট নির্বাচন করে জাস্ট ইউটিউবে ভিডিও তৈরি করেন। এবার আপনাদের দ্বিতীয় নম্বর যে টিপসটা দেখাবো সেটা খুবই গুরুত্বপূর্ণ। সেখান থেকে কন্টেন্ট নির্বাচন করলে 100% আপনাদের ভিডিওতে ভিউজ আনতে পারবেন। এজন্য কি করবেন, এখান থেকে ব্যাকে চলে যাবেন। ব্যাকে আসার এই সাইডের দিকে দেখতে পারবেন যে ট্রেন্ড বলে একটা অপশন রয়েছে, এই ট্রেন্ডের উপর ক্লিক করে দিবেন। জাস্ট আমি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করলে এখান থেকে আমরা রিসেন্ট ভিডিও বলে একটা অপশন পেয়ে যাব। এই যে দেখতে পাচ্ছি রিসেন্ট ভিডিও রয়েছে, আমরা এখান থেকে রিসেন্ট ভিডিওর উপর ক্লিক করে দিব। আমাদের টপিকের ভিডিওগুলো কিন্তু এখান থেকে আমরা দেখতে পাচ্ছি। এর ভিতরে বাইরে কিছু টপিক রয়েছে, যেমন একটা টপিক রয়েছে, এগুলো আমাদের টপিকে না, একটা রয়েছে। এর ভিতর থেকে দেখতে পাচ্ছি একটা টপিক রয়েছে,
এগুলো হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল রিলেটেড, বা আমি যে ধরনের ভিডিও তৈরি করে থাকি ইউটিউব টিপসের উপর, সেই বিষয়ে কিন্তু এখান থেকে কন্টেন্ট দেখতে পাচ্ছি। এখান থেকে দেখতে পাচ্ছি ফেসবুক টিপসের রয়েছে, তারপর আর্নিং বিষয় রয়েছে, ট্রেডিং বিষয় রয়েছে। এগুলো কিন্তু আমার টপিকের না, যেমন একটা টপিক রয়েছে, এই টপিকটা কিন্তু আমাদের টপিকের, কিন্তু এর ভিতর থেকে দেখতে পাচ্ছি একদম প্রথমে রয়েছে এটা আমাদের টপিকের একটা রয়েছে। তারপর একটু নিচের দিকে চলে যায়, এখান থেকে দেখতে পাচ্ছি একটা রয়েছে। এগুলো হচ্ছে আমাদের টপিকে বা আমি যে বিষয়ে ভিডিও তৈরি করে থাকি সেই টপিক দেখাচ্ছে। এখন এই টপিকগুলো হচ্ছে বর্তমান সময়ে রিসেন্ট টাইমে ভাইরাল হওয়া টপিক বা রিসেন্ট টাইমে সব থেকে বেশি ভিউজ আসা টপিক। এই টপিকে ভিডিও তৈরি করলে 100% আমাদের অডিয়েন্সগুলো আমাদের ভিডিওগুলো দেখবে বা আমাদের ভিডিওতে ক্লিক করবে। এইরকম ভাবে মূলত টপিক নির্বাচন করতে হবে। টপিক নির্বাচন করার পর সেই টপিক কন্টেন্ট তৈরি করে দেখেন, 100% আপনাদের চ্যানেলে ভিউজ আনতে পারবেন বা আপনাদের ভিডিওতে ভিউজ আসবে। এখন অনেকে বলে ভাই আপনারা তো ইউটিউব টিপসের ভিডিও দেন, আপনাদের ভিডিওতে তো ভিউজ আসে না। তাদের জন্য বলছি ভাই আমাদের অডিয়েন্স সংখ্যা খুবই কম। দেখেন 1000 জনের ভিতরে 10 জনকে আপনি খুঁজে পাবেন না যারা ইউটিউবিং করে বা ইউটিউব সম্পর্কে জানতে চায়। 1000 জনে দেখা যায় 10 জন মাত্র কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে বা তারাই কিন্তু আমাদের ভিডিওগুলো দেখে থাকে। কিন্তু অন্য যে সকল টপিক রয়েছে, নিউজ টপিক রয়েছে, ফানি ভিডিও রয়েছে, ব্লগ রয়েছে, গেমিং রয়েছে, সেই সকল টপিকে কিন্তু অডিয়েন্স প্রচুর পরিমাণ রয়েছে। ভিডিও তৈরি করলে কিন্তু ভিউজ চলে আসে। এমন অনেক ক্রিয়েটর রয়েছে আমাদের থেকে টিপস নিয়ে, আমাদের দিকে শিখে তারা কিন্তু ভালো পরিমাণ ভিউজ আনতে পারছে। তাদের ভিডিওতে কিন্তু হাজার হাজার ভিউজ আসছে। অথচ দেখেন আমাদের ভিডিওতে মাত্র 1000, 2000, 3000 এরকম ভিউজ আসছে, কারণ আমাদের টপিকে অডিয়েন্স সংখ্যা খুবই কম। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন বর্তমান সময়ে কোন টপিকে ভিডিও তৈরি করলে আপনাদের চ্যানেলের ভিডিওগুলোকে ভাইরাল করতে পারবেন বা আপনাদের ভিডিওতে ভিউজ আনতে পারবেন। তো আশা করছি আপনারা আজকে ভিডিওর মাধ্যমে অনেক কিছু শিখতে পেরেছেন, জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন। তো ভিডিওটা দিয়ে ভালো থেকে লাইক করে দিবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী আরো ইউটিউব টিপস এর ভিডিওগুলোকে দেখার জন্য।